আর জানালার বাইরে রাতে দাঁড়িয়েছিল সেই সব মুখ, সেই ঠান্ডা চোখ, সেই মৃত হাসি। তারা তাকিয়েছিল নিঃশব্দে তার ঘুমন্ত দেহের দিকে। রুদ্র আতঙ্কে ছুটে দরজার দিকে যায়। চিলেকোঠার গল্প থেকে আজকের গল্প, ভূতের কেবিন। নিশুতি পাহাড়ের বুক ছিঁড়ে একা হাইকিংয়ে বেরিয়েছিল রুদ্র। শহরের ব্যস্ততা, যান্ত্রিক জীবন, সম্পর্কে জট, সব কিছু থেকে পালাতে চেয়েছিল সে। প্রকৃতির মাঝে নিঃসঙ্গতা খুঁজতে গিয়েই এই সিদ্ধান্ত। যদিও রুদ্র একা হাইকিংয়ের জন্য একেবারেই অভ্যস্ত নয়, তবুও পাহাড় আর জঙ্গলের টান তাকে থামতে দেয়নি। সারাদিন পাহাড়ি রাস্তায় হেঁটে কেটে গেল। চারপাশে অগণিত গাছ, ঝোপঝাড়, দূরে দূরে পাখির ডাক, মাঝে মাঝে হরিণ বা খরগোশের ছুটোছুটি, সব মিলিয়ে এক স্বপ্নময় দিন। বিকেলের দিকে আকাশটা একটু একটু করে গাঢ় হতে লাগলো। রুদ্র বুঝল সময় হয়েছে ফিরে যাওয়া। কিন্তু তখনই ঘটে গেল অদ্ভুত কিছু। যে পথে এসেছিল সেই পথটা যেন কোথাও মিলিয়ে গেছে। চারপাশে একই রকম গাছ, একই ছায়া, সবকিছু যেন ঘুরে ফিরে একই জায়গায় নিয়ে যাচ্ছে। মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, ম্যাপ কাজ করছে না, টর্চের ব্যাটারি কমে এসেছে। রাত নামতে শুরু করেছে। ঠান্ডা হাওয়ায় গা কাঁপছে। সে যতই পথ খোঁজে ততই গভীরে হারিয়ে যায়। তখনই চোখে পড়ে একটা পুরনো কাঠের কেবিন, অদ্ভুত রকমের নীরব, নির্জন। দরজাটা একটু খোলা। বাইরে থেকে ছেলে সে ভেতরে ঢোকে। ঘরের ভেতর ধুলো স্তর, ঝুলে পড়া জাল, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। তবু মাঝখানে যেন অদ্ভুতভাবে পরিচ্ছন্ন একটা বিছানা, একদম পরিষ্কার, সাদা চাদর, একজন ঘুমানোর উপযোগী। রুদ্র কিছুটা দ্বিধায় পড়লেও ক্লান্ত শরীর আর ঠান্ডায় কাঁপতে থাকা মন তাকে বিছানার দিকে টেনে নিয়ে যায়। ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে একটু নিরাপত্তা বোধ করে। কিন্তু ঘরের দেওয়ালে দেওয়ালে ঝুলানো ছবিগুলো তার দৃষ্টি আকর্ষণ করে। বড় অদ্ভুত সব পোর্ট্রেট, অচেনা সব চেহারা, প্রত্যেকের চোখে অস্বাভাবিক তীক্ষ্ণতা, আর মুখে একরকম ঠান্ডা অথচ বিদ্বেষ ভরা হাসি। রুদ্র অনুভব করে ছবিগুলো যেন তাকেই দেখছে, তার ভেতরে ঢুকে যাচ্ছে। সে চোখ বন্ধ করার চেষ্টা করে, নিজেকে বোঝায় এসব কল্পনা, শুধু ক্লান্তি। পরদিন ভোর, রুদ্র ঘুম ভেঙে চমকে ওঠে। ঘরের ভেতর একটিও পোর্ট্রেট নেই, দেওয়ালে কোনো ছবি নেই। সে উঠে দাঁড়ায়, মাথা ঘুরছে। তখন সে বুঝতে পারে যেগুলো সে ছবি ভেবেছিল সেগুলো আদৌ ছবি ছিল না, ওগুলো ছিল জানালা। আর জানালার বাইরে রাতে দাঁড়িয়েছিল সেই সব মুখ, সেই ঠান্ডা চোখ, সেই মৃত হাসি। তারা তাকিয়েছিল নিঃশব্দে তার ঘুমন্ত দেহের দিকে। রুদ্র আতঙ্কে ছুটে দরজার দিকে যায়। দরজা বন্ধ। সে টানাটানি করে, চিৎকার করে, হেল্প, হেল্প, কেউ আছে? দরজা খুলুন, কেউ আছে? না, কেউ নেই, কেউ সাড়া দেয় না। তখনই ঘরের এক কোণ থেকে ভেসে আসে ফিসফিসে গলা। পুরুষ না নারী বোঝা যায় না। তুমি তো এখন আমাদেরই একজন। রুদ্র
ধীরে ধীরে ফিরে তাকায়। আয়নায় নিজের প্রতিফলন দেখে তার মুখেও সেই একই ঠান্ডা অমানবিক হাসি। আর পেছনে জানালায় তারা দাঁড়িয়ে আছে। আবার শুধু এবার তাদের মাঝে একটি নতুন মুখ যুক্ত হয়েছে। শুনলেন ভূতের কেবিন। গল্পের মূল ভাবনা সাত্ত্বকী, গল্প পাঠে সমীর। দেখা হবে আরেকটি আসরে চিলেকোঠার গল্প থেকে। চোখ রাখুন, লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলেকোঠার গল্প থেকে।